জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের মঙ্গলের গোচরে জীবন আসবে বড় পরিবর্তন। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ৯টি শুভ খবর জানাবো, যা নাকি আপনার জন্য অপেক্ষা করছে। ৯টি শুভ খবরের পাশাপাশি দুটো বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। আপনি যদি সতর্ক অথবা সাবধান হতে পারেন, তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে এপ্রিল মাসে স্পর্শ করতে পারবে না। আর তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। এবং অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সাবধান হতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে কিন্তু আপনি এপ্রিল মাসের ৫ তারিখ থেকে রাজ করতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনার রাশির প্রথম ঘরে শুক্র রয়েছে। আপনার রাশিতেই শুক্র অস্ত থেকে উদয় হয়েছে, অর্থাৎ বকরি থেকে শুক্র কিন্তু মার্গী হয়েছে প্রবল শক্তি নিয়ে। শুক্রকে মনে হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু পূর্ণতা আমরা ভোগ করে থাকি। তাই শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনারা লাক্সারি জীবনযাপন করার সুযোগ সুবিধা পেতে চলেছেন। শরীর মন ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির ক্রয় করার সুযোগ সুবিধা পেতে পারেন। লাক্সারি জীবনযাপন করার সুযোগ আপনি পেতে চলেছেন। তাছাড়া শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী দেখছেন, অনেক দিন ধরে মনের মতন পাচ্ছেন না, শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। অথবা যাদের বিবাহ ঠিক করার পরও বারবার বিবাহ ভেঙে যাচ্ছিল, অজানা সমস্যার সৃষ্টি হয়েছিল, বাধা সৃষ্টি হয়েছিল, মাঙ্গলিক কোনো কাজ হচ্ছিল না দীর্ঘদিন ধরে, শুক্র গ্রহের মার্গীর প্রভাবে আপনাদের কিন্তু এই সময়টা বিবাহের কথাবার্তাগুলো পাকা করতে পারেন। কারণ সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। একাধিক জায়গা থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। সন্তান ক্ষেত্রেও কিন্তু আপনার শুভ। কারণ আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। অর্থাৎ মঙ্গলের গোচরে আপনার রাশির পঞ্চম ঘরে মঙ্গল থাকা মানে কিন্তু সন্তান শিক্ষা শুভ। বিদ্যাক্ষেত্রে সফলতা আসবে। বিদ্যাক্ষেত্রেও কিন্তু আপনার এই সময়টা শুভ। আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। শত্রু নাশ, চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। ব্যবসা ক্ষেত্রে আপনি উন্নতি করতে চলেছেন। ফটকা বিজনেসে যুক্ত থাকলে এই সময়টা রাতারাতি আপনি কিন্তু কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত হয়তো রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, হয়তো পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। চতুর্দিক থেকে কিন্তু পয়সা কড়ির আনাগোনা রয়েছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি আপনার জীবনে এতটা শুভ সময় আসতে পারে। তার পাশাপাশি আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। কারণ আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাছাড়া আপনার সন্তান ক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে। আপনার সন্তানের দ্বারা এমন একটি খবর পাবেন, যে খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। হয়তো আপনার সন্তান পড়াশোনা করছে, পড়াশোনা ভালো একটি রেজাল্ট নিয়ে আপনার সামনে আসতে পারে। কিংবা আপনার সন্তান পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছিল, চাকরির ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা করেছিলেন,
হঠাৎ করে চাকরির একটি ভালো খবর পেতে পারেন। অর্থাৎ শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে। যে কোনো দিক থেকে, যে কোনো জায়গা থেকে শুভ খবর আপনি পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য শুভ। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। দেখুন, বিশেষ করে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে। শনিদেবের ২য় চরণ কিন্তু আপনার রাশিতে রয়েছে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, ধীরগতিতে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পারাপার হবেন এবং গোপন কিছু কথা এই সময়টা কারোর সঙ্গে শেয়ার না করাটাই মঙ্গল। এমন কিছু গোপন কথা আপনার ক্ষতি করতে পারে, সেই কথাগুলো কারোর সঙ্গে আলোচনা করবেন না। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে এবং আপনার সবসময়ের জন্য এই বিষয়গুলো এড়িয়ে যেতে হবে। তাছাড়া এই সময় কারোর সঙ্গে তর্ক, অশান্তি, ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। কেননা কিছু ব্যক্তি কিন্তু আপনার করে হিংসা করবে এবং যেই ব্যক্তি আপনার করে হিংসা করবে আপনার সামনাসামনি ক্ষতি না করলেও আপনার আড়ে আবডালে ক্ষতি করতে পারে, অর্থাৎ গোপনে আপনাকে ক্ষতি করতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। তাছাড়া এপ্রিল মাসের ৫ তারিখের পর থেকে আপনারা যা আয় উপার্জন করবেন, চোখে পড়ার মতন অতুলনীয় আয় উপার্জন করার সুযোগ পাবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। হঠাৎ গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তি ক্রয় করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? দেখুন, মীন রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন সালে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন বারে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ শুধু মীন রাশি না, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্ন বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন বারে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই ৯টি গ্রহ শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে আপনি এপ্রিল মাসের ৫ তারিখের পর থেকে হ্রাস করতে চলেছেন। বিশেষ করে মঙ্গলদেব এবং শুক্র গ্রহ কী অবস্থায় রয়েছে, এই বিষয়টা আপনার প্রথম জানতে হবে। কারণ মঙ্গলদেবের গোচরে কিন্তু আপনার জীবনে আসবে পরিবর্তন। শুক্র গ্রহর মার্গের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থায় থেকে থাকে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন। হাতের মধ্যেই কিন্তু ৯টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে যেই গ্রহ পর্বটি অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে এবং কাক, কুকুরকে নিজের হাতে কিছু খেতে দেবেন। দেখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার যে কোনো সমস্যার সমাধান হতে চলেছে। যেহেতু আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া যদি সম্ভব হয়, দুস্থ মানুষকে আপনার সামর্থ্য অনুসারে কিছু দান করুন। অর্থ দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অন্নদান করতে পারেন। হাতে নাতে শুভ ফলগুলো আপনি পাবেন। শনিদেব যেই জিনিসগুলো পছন্দ করে না, সেই জিনিসগুলো একদম করবেন না। শনিবার করে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে সম্মান করুন। দেখুন, আপনার জীবনে যা পরিবর্তন আসবে, আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।